গ্রামের নাম ছিল বেলতলা। ছোট্ট শান্ত একটা গ্রাম। চারদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখানে বাঁশঝাড় আর একপাশে পুরনো একটা পুকুর। কিন্তু এই শান্ত গ্রামের একটা অদ্ভুত গল্প ছিল, পেটুক ভূতের গল্প। গ্রামের সবাই জানত রাত নামলেই পুকুর পাড়ের পুরনো বটগাছটার কাছে কেউ যায় না, কারণ সেখানে নাকি থাকে এক ভয়ঙ্কর পেটুক ভূত, যে শুধু খাবার খোঁজে। একদিন শহর থেকে নতুন এক ছেলে এলো গ্রামের স্কুলে পড়াতে। নাম তার সৌম্য। সে এসব ভূতের গল্পে একদম বিশ্বাস করত না। গ্রামের লোকেরা তাকে সাবধান করেছিল, সন্ধ্যার পর ওই বটগাছের কাছে যেও না বাবা। সৌম্য হেসে বলেছিল, ভূত বলে কিছু নেই কাকু, সবই মানুষের কল্পনা। গ্রামের লোকেরা মাথা নেড়ে চুপ করে গিয়েছিল। কয়েকদিন পর পূজার প্রসাদ বিলি হচ্ছিল। মন্দির থেকে অনেক রকম মিষ্টি, লুচি, তরকারি সব নিয়ে ফিরছিল সৌম্য। তখন সন্ধ্যা হয়ে গেছে। শর্টকাট ভেবে সে পুকুর পাড়ের পথ ধরল। চারদিকে তখন অন্ধকার নামছে, হালকা কুয়াশা, ঝিঝি পোকার ডাক। হঠাৎ সে লক্ষ্য করল বটগাছটার নিচে কেউ বসে আছে। একজন মোটা, অদ্ভুত চেহারার লোক, বড় বড় চোখ, মুখে অদ্ভুত হাসি। লোকটা বলল, এই যে, কোথায় যাচ্ছ? সৌম্য একটু থমকাল, তারপর বলল, আমি বাড়ি যাচ্ছি। আপনি কে? লোকটা হেসে বলল, আমি তো এখানকারই বাসিন্দা। তোমার হাতে কি আছে? প্রসাদ, সৌম্য বলল। লোকটার চোখ চকচক করে উঠল। খুব খিদে পেয়েছে, একটু দেবে? সৌম্য ভাবল গরিব মানুষ হবে। সে ব্যাগ থেকে কিছু লুচি আর মিষ্টি বের করে দিল। লোকটা এমনভাবে খেতে লাগল যেন অনেকদিন কিছু খায়নি। মুহূর্তের মধ্যে সব শেষ। আর আছে? সৌম্য অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি শেষ করলেন? লোকটা গম্ভীর গলায় বলল, আমার খিদে খুব বেশি, খুবই বেশি। সৌম্য একটু অস্বস্তি বোধ করল, তবু সে আরও কিছু খাবার দিল। আবারও সব শেষ। এবার সৌম্যের শরীরে কাঁটা দিয়ে উঠল। সে বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার শরীরটা অস্বাভাবিক লম্বা হয়ে যাচ্ছে, চোখ দুটো লাল হয়ে জ্বলছে। সে বলল, তুমি ভালো ছেলে, মাকে খেতে দিয়েছ, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আবার এদিকে আসবে না। সৌম্যের গলা শুকিয়ে গেল। সে কাপা গলায় বলল, আপনি কে? লোকটা হেসে উঠল, একটা ভয়ঙ্কর কর্কশ হাসি। আমি সেই পেটুক ভূত। হঠাৎ চারদিকের বাতাস ঠান্ডা হয়ে গেল। বটগাছের পাতা কাঁপতে লাগল। সৌম্য আর দাঁড়াতে পারল না, দৌড়ে পালালো। পরের দিন সকালে সে গ্রামের লোকে সব বলল। সবাই চুপ করে শুনল। একজন বয়স্ক মানুষ বললেন, আমরা তো আগেই বলেছিলাম, ওই ভূতটা একসময় খুব লোভী মানুষ ছিল। গ্রামের সব খাবার একাই খেয়ে ফেলত। একদিন অতিরিক্ত খেয়ে মারা যায়। তারপর থেকেই সে পেটুক ভূত হয়ে গেছে। সৌম্য অবাক হয়ে বলল, তাহলে ও শুধু খাবারই চায়? লোকটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু যদি কেউ খাবার না দেয় তখন সে রাগে ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই দিনের পর থেকে সৌম্য আর কখনো সন্ধ্যার পর ওই পথ ধরে যায়নি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েকদিন পর গ্রামের এক ছেলেও ওই পথ দিয়ে যাচ্ছিল। তার হাতে ছিল গরম জিলেবি। হঠাৎ সে শুনতে পেল, এই, একটু দেবে? ছেলেটা ভয়ে কাঁপতে লাগল। সে দৌড়ে পালাতে গেল, কিন্তু পিছন থেকে আবার সেই গলা, খিদে পেয়েছে, খুব খিদে। পরের দিন সকালে ছেলেটার হাতে শুধু খালি কাগজ পাওয়া গেল, জিলেবি সব উধাও। তারপর থেকে গ্রামের নিয়ম হয়ে গেল, সন্ধ্যার পর কেউ খাবার নিয়ে বাইরে বেরোয় না। আর যদি কেউ ভুল করে যায়, সে একটু খাবার বটগাছের নিচে রেখে দেয়, কারণ সবাই জানে পেটুক ভূত এখনও আছে, আর তার খিদে কখনো মেটে না।